প্রতিবাদী র্যাপ গান আওয়াজ উড়াকে আলোচনায় আসেন হান্নান হোসাইন শিমুল। সেই গানেই তাকে নিয়ে যায় কারাগারে, যেখানে কেটেছে তার জীবনের ভয়ঙ্কর কিছুদিন। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়াজ উড়া শিরোনামে একটি গান গেয়ে দেশ জুড়ে সাড়া ফেলেছিলেন র্যাপার হান্নান হোসাইন শিমুল। প্রতিবাদী এই গানের কারণে গত 25 জুলাই তাকে গ্রেফতার করা হয়। এরপর দীর্ঘ অপেক্ষার পর শেখ হাসিনার পদত্যাগের একদিন পর 6 আগস্ট তিনি মুক্তি পান। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কারাগারে থাকার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন এ র্যাপার। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জেলের অভিজ্ঞতা বর্ণনা করে হান্নান বলেন, একদম শুক্রবার দিন আমাকে কোর্টে চালান করা হয়েছিল। প্রায় 6:30টার মধ্যে আমি জেলের ভেতরে। রাতের খাবারটা জেলের ভেতরে খেয়েছিলাম। জেলের খাবার প্রসঙ্গে র্যাপার জানান, যখন কয়েদির প্লেটটা দেখি আমার চোখ দিয়ে পানি এসে পড়ে। যখন প্লেটটা দেয়া হয় সেটা এসে থামেও আমার পায়ের সামনে। প্লেটের মধ্যে সবজি অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। ওটা দেখা মাত্র মায়ের কথা মনে পড়ে। মা বলতেন, যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে খাওয়ার কষ্ট। তিনি আরও যোগ করেন, এক ছোট ভাই পেছন থেকে এসে বলল, ভাই খান খান। জানি আপনাদের সঙ্গে কি হয়েছে, এখন কি করবেন? খাওয়ার সঙ্গে তো রাগ নেই, খেয়ে বাঁচতে তো হবে। ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়ে হান্নান বলেন, একটি গাড়ির মধ্যে আমরা প্রায় 87 জন ছিলাম। সবাই সেম মামলায় নির্দোষ ছিলাম। আর তারা তো জানে না আমি কে। আমি মিউজিশিয়ান। আমি ভাবছি কি করলাম, আমি কি হলো আমার সঙ্গে, কি এমন করলাম। জেলে কতদিন ছিলেন এমন প্রশ্নের জবাবে হান্নান বলেন, জেলে ছিলাম অলমোস্ট 14 দিন, কারণ থানায় ছিলাম 2 দিন। বৃহস্পতিবার থাকি, শুক্রবারের পর হাফ বেলায় ট্রান্সফার করা হয়। বারুদের মতো প্রতিবাদী র্যাপ গান আওয়াজ উড়া গেয়ে আলোচিত হন নারায়ণগঞ্জের তরুণ র্যাপার হান্নান হোসেন। থানায় 2 দিন ও পরে জেলে 14 দিন থাকার পর অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি মুক্তি পান।